ওকে, সো গত লেকচারে আমরা ফর ইচ লুপ নিয়ে কাজ করেছি এবং কিভাবে ফর ইচের মাধ্যমে একটা অ্যারেতে থাকা প্রতিটা এলিমেন্ট যেগুলোকে আমরা ধরে আনতে পারি একটা একটা করে সেই বিষয়গুলো আমরা দেখেছি। আজকের সেশনে জাভাস্ক্রিপ্ট অ্যারের লুপ রিলেটেড যেই বিষয়গুলো তার মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, যেটা জাভাস্ক্রিপ্টের সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে, যার নাম হচ্ছে ম্যাপ। ওকে, তো এই ম্যাপ লুপের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো একজ্যাক্টলি আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করতে হয়। সো সরাসরি আমাদের কোডে চলে যাব। তো ফর ইচ নিয়ে একটু বলে রাখি, ফর ইচে কিন্তু টোটালি আমরা যখন একটা অ্যারের লুপ নিয়ে কাজ করি, এখানে তার কাজটা কি, মেইন কাজ হচ্ছে একটা অ্যারেতে লাইক নাম্বার অ্যারে, এই অ্যারের মধ্যে যে আইটেমগুলো রয়েছে সেগুলোকে জাস্ট সে প্রিন্ট করবে, জাস্ট প্রিন্ট করবে। বাট লুপের কাজটা কিন্তু টোটালি ডিফারেন্ট। সরি, ম্যাপের কাজটা কিন্তু টোটালি ডিফারেন্ট। সে টোটালি নতুন একটা অ্যারে বানাতে পারবে। ওকে, আচ্ছা, তা আমরা ধরুন এই নাম্বারের মধ্যে কি করব, ম্যাপ চালাবো। ওকে, ম্যাপ নিলাম। তো ম্যাপ নেওয়ার পরে এখানে কি করব, আমাদের কলব্যাক ফাংশনটা নিয়ে নিলাম। আইটেম, আইটেমের মধ্যে কি হবে, প্রতিটা আইটেম একবার করে আসবে, 10 আসবে, দেন 20, 30, 40, তাই না? এবং আমরা এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিব। কিভাবে, আইটেম কি করব, গুণ করতে যাচ্ছি, ধরুন 2 দিয়ে গুণ করব। ওকে, 2 দিয়ে গুণ করে দিব। এটা ভালো হয় একটু শর্ট করে লিখি, 1, 2, 3, 4, 5, জাস্ট এভাবে দিলাম। ওকে, ঘটনা কি হবে, 1 প্রথমত আসবে আইটেমের মধ্যে, আইটেম গুণ 2, তাই না? কি হবে, এখানে সে প্রিন্ট করবে 2। এরপরে কি হবে, 2 চলে আসবে এখানে, 2 এর সাথে 2 গুণ হয়ে এখানে চলে আসবে 4, তাই না? সরি, 2 এর পরে এখানে আসবে 4। এরপর 3 আসবে এখানে, দেন 3 গুণ 2 কত, 6 হবে। এভাবে সে পর্যায়ক্রমে 8 এবং 10 প্রিন্ট করবে। ওকে, এবং মজার বিষয় হচ্ছে এখানে এটা টোটালি একটা নতুন অ্যারে হিসেবে আপনি আপনার কি করতে পারবেন, কাজে লাগাতে পারবেন। তো এটাকে আমরা ধরেন একটা নাম দিলাম ডাবল, অ্যারের নামই দিলাম ডাবল। ওকে, তো আমরা যদি এখন এটাকে কনসোলে লক করে থাকি তাহলে কি আসে একটু দেখে আসি আমরা। প্রথমত নাম্বারকে, প্রথমত আমরা নাম্বারকে কনসোল লক করব, কি আসার কথা বুঝতেই পারছেন, নোট স্ক্রিপ্ট ডট জেএস 1, 2, 3, 4, 5, রাইট, যেটা আমাদের প্রথম অ্যারে। বাট যদি আপনি ডাবল এইটাকে কি করতে পারেন, কনসোল ডট লগ লক করেন, নোট স্ক্রিপ্ট ডট জেএস, দেখেন 2, 4, 6, 8, 10, মানে সম্পূর্ণ একটা নতুন অ্যারে তৈরি করে ফেলেছেন, যেখানে আগের যে অ্যারে সেই অ্যারেটাকে ঠিক রেখে, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইফেক্টিভ। সো এতটুকু বিষয় আশা করি খুব ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবেন। আর আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আপনাদের জন্য বিশেষ করে একটা বিষয় হয়, যারা আপনারা হচ্ছে ইউটিউব ফলো করে মোটামুটি ভিডিওগুলো দেখেন, সবচেয়ে বড় বিষয় হয় আপনার বাসায় অনেক সময় প্র্যাকটিস করতে থাকেন। তো প্র্যাকটিস করতে গেলে যেটা হয়, যে হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রবলেম হচ্ছে, প্রবলেমগুলো বুঝতে পারতেছেন না। হ্যাঁ, যদিও আমি আপনাদের আগে বলেছি যে কমেন্ট করবেন, কমেন্ট করলে অবশ্যই আমি আপনার সাথে চেষ্টা করব বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো এর চাইতেও বেশি ভালো যেটা মনে হয়েছে আমার, যে আপনাদের জন্য যদি একটা কমিউনিটি সাপোর্ট থাকতো, সেটা ফেসবুকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বেশি ভালো হতো। তো এই লক্ষ্যে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কমিউনিটি সাপোর্ট গ্রুপ তৈরি করেছি। ভিডিও দেখবেন, যে কোনো প্রবলেম হলে সরাসরি কমিউনিটি গ্রুপে ভিডিও করে হোক, স্ক্রিনশট দিয়ে হোক পোস্ট করে দিবেন। পোস্ট করলে আমি সময় মতো এসে আপনাদের কি করে দিব, সলিউশন করে দিব। তো এতটুকু বিষয় আশা করি আপনারা আমার কাছ থেকে এক্সপেক্ট করেন। ওকে, তো যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই এটা করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইউটিউব ফেসবুকের যে গ্রুপের লিঙ্কটা আমি হচ্ছে আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিব। সো সবাই জয়েন করে ফেলবেন, ঠিক আছে? সো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।